একজন মহিলার হাত ধরে অন্য খেয়াল করে খারাপ কাজের উদ্দেশ্যে হাতের ভিতরে চাপ দিয়েছে। আর ওই মহিলা বলেছে, ভাই আপনি নাকি নবীর সাহাবী, আপনার ভাই আপনাকে আমানত দিয়ে গিয়েছেন আমাকে, আর আপনি আমাকে একা পেয়ে বাড়ির ভিতরে অন্যায় কাজ করবেন। আপনি না নবীর সাহাবী, আপনি না সব থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন, ভয় করেন। ওই সাহাবী যখন এই কথা শুনেছেন, আল্লাহর ভয়ে ওই মহিলার হাত ছেড়ে দিয়ে পাহাড়ের ভিতরে চলে গিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী নিয়ে চলে আসেন জিহাদ করে। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে দেখে ওই সাহাবী নাই। খোঁজ খবর লাগালেন, খোঁজ খবর শোনা গেল ওই সাহাবী এক মহিলার সঙ্গে অন্যায় কাজ করার জন্য গিয়েছিল। এখন নিজের ভুল বুঝতে পেরে পাহাড়ের উপর উঠে বসে বসে সে সারাদিন কান্নাকাটি করতেছে। সাহাবায়ে কেরাম চলে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যে ওই সাহাবীকে বললেন, ভাই চলেন চলেন বাড়িতে চলেন। বললেন, ভাই না না, আমি আমার এই চেহারা বিশ্বনবীকে কেমনে দেখাবো? আমি তো নবীজির সাহাবী, আমি তো অন্যায় করেছি, আমি তো গুনাহ করেছি, আমি যাব না। ওই সাহাবী বললেন, তওবা করলে মাফ করে দেন কে? ও ভাই আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বললেন, না না, আমি যদি নবীজির দরবারে যেতেই চাই তাহলে আমার হাতের ভিতরে ডান্ডার বেরি পরাইতে হবে, গরুর রশি লাগাইতে হবে, রশি লাগায় আমাকে হাসকা টান দিয়ে দিয়ে নবীর দরবারে আমাকে নিয়ে যাইতে হবে, তাহলে আমি যাব। এবার ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে রশি লাগায়া নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে ঘটনা বললেন। নবী শোনার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিলেন। ওই সাহাবী আবার পাহাড়ের উপরে চলে গেলেন। ওই সাহাবী কান্নাকাটি শুরু করে দিলেন আর বলেন, আল্লাহ দুনিয়ার কেউ মাফ করতে না পারলে আপনি মাফ করতে পারেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন আর বললেন, ও নবী, আপনার ওই সাহাবীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি ওই সাহাবীকে আপনার দরবারে নিয়ে আসেন। বিশ্ব নবী হযরত উমর, উসমান, আলী বড় বড় সাহাবীদেরকে বললেন, যাও যাও আমার এই সাহাবীকে তোমরা নিয়ে আসো। এবার এই সাহাবীরা চলে গেলেন। তার সঙ্গে বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনিও চলে গেলেন পাহাড়ের ভিতরে। পাহাড়ের মানুষদেরকে বলে, আপনাদের এখানে কি কোনো এমন একটা ব্যক্তিকে দেখেছেন এই আকৃতির মানুষ? বললেন, আমরা এরকম কোন মানুষকে দেখি নাই, কিন্তু এমন একজন মানুষকে দেখেছি যেই মানুষটা সারাদিন কোনো খানা খায় না, সারাদিন শুধু হাউমাউ করে কান্না করে। ওই লোকের কান্নার আওয়াজে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুমগুলো ভেঙে যায়। যাও যাও অমুক পাহাড়ের ভিতরে বসে বসে সারাদিন কান্নাকাটি করে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পাহাড়ের ভিতরে। যে দেখেন ওই সাহাবী গুনাহগার সাহাবী সেখানে বসে বসে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। এবার সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর হাত ধরে বললেন, ভাই আর তোমাকে কান্নাকাটি করা লাগবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফের জন্য আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। এবার এই সাহাবীকে নিয়ে যখন মসজিদে নববীর ভিতরে চলে আসেন, আস্তে আস্তে ফজরের আজান হয়ে গিয়েছে। বিশ্বনবী নামাজ শুরু করে দিয়েছেন। প্রথম কাতারে জায়গা হয় নাই, শেষ কাতারে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন ওই সাহাবীকে নিয়ে। বিশ্বনবী নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহর বান্দারা, ও আমার পৃথিবীর বান্দারা, তোমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধন ভান্ডার কি তোমাদেরকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে? এরকম আয়াত যখন পয়গম্বর তেলাওয়াত করতেছেন, ওই সাহাবী বড় চিৎকার দিয়েছেন, এত জোরে চিৎকার দিয়েছেন মসজিদে নববী কেঁপে উঠেছেন। বিশ্বনবী আবার যখন দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার এই লোভ লালসাই তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে।
এই দ্বিতীয় আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বিশ্বনবী নামাজ শেষ করে ডাক দিয়ে বলে, সালমান ফারসি, আমার সাহাবীর মাথার ভিতরে ঠান্ডা পানি ঢালো। এবার সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আপনার সাহাবী তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বিশ্বনবী নিজে ওই সাহাবীকে গোসল করালেন, নিজে কাপড় পরালেন, নিজে বার লাশ নিয়ে কবর পর্যন্ত যাচ্ছেন। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম বলেন, বিশ্বনবী যখন কবর পর্যন্ত যাচ্ছিলেন, বিশ্বনবী তার পা মোবারক গুলো উঁচু উঁচু করে হাঁটতেছিলেন। জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আপনি এভাবে কেন হাঁটতেছেন? আল্লাহর পয়গম্বর বললেন, এই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এত খুশি হয়েছেন, আসমান থেকে লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। ওই ফেরেশতাদের আসার কারণে আমি নবী ঠিক মতো পা ফেলাইতে পারতেছি না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে তাওবা করলে মাফ করে দিবেন কে?